ডোন্ট জাজ এ বুক বাই ইটস কাভার। কথাটা বোধহয় পুরোপুরি সত্যি নয়, কারণ কিছু কিছু বইয়ের ক্ষেত্রে আমার মনে হয় যে কাভারটা যদি একটু অ্যাট্রাকটিভ হয় আর অনেক সময় দেখা যায় যে কাভার দেখেও বোঝা যায় যে বইটা আসলে কেমন হবে। যেমন এখানে পায়ের ছাপ, এখানে একটা কী বলে এটাকে, আতশ কাচ, ভিকটিমের ছবি, এ দেখেই বোঝা যাচ্ছে একটা মিস্ট্রি বই, একটা ডিটেকটিভ বই। যাই হোক, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম লকরুম মিস্ট্রিজ অ্যান্ড ইম্পসিবল ক্রাইমস, এই বইটির একটা রিভিউ। বইটি চমৎকার প্রোডাকশন হয়েছে এবং পেজ কোয়ালিটি বলেন আর কাভার বলেন সব কিছুই দুর্দান্ত। গল্পটাই আসলে সব মানে বেশিরভাগ ছোট ছোট গল্পই এখানে যেগুলো আছে সবই হচ্ছে ডিটেকটিভ জনরার, দেখতে পাচ্ছেন। এবং বইটি দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটা হচ্ছে লকরুম মিস্ট্রিজ, এই 11টি গল্প, আর বাকি 11টি গল্প বেসড অন ইম্পসিবল ক্রাইমস। আসলে সবগুলোই ডিটেকটিভ জনরার। তো মূলত বিভিন্ন লেখকের, পৃথিবীর বিভিন্ন নামকরা লেখকের যেই ডিটেকটিভ ছোট গল্পগুলো আছে সেগুলোকেই একত্রিত করা হয়েছে এবং একত্রিত করেছেন, অনুবাদ করেছেন অনির্বাণ ভট্টাচার্য। এটা এসেছে বেঞ্জিন প্রকাশনী থেকে। মুদ্রিত প্রাইস হচ্ছে 540 টাকা, ইয়েস। এবং আমি এটা নিয়েছি 31% ডিসকাউন্ট আমি কিনেছিলাম। তো যদি কারো ছোট গল্প পড়ার ইচ্ছা থাকে এবং আমি ডিটেকটিভ বা রহস্য গল্প যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটি বেস্ট বই হতে পারে। আমি এটা পড়েছি, 82% আমার কমপ্লিট। আমার খুবই ভালো লেগেছে। গল্পগুলো ছোট। ডিটেকটিভ জনরার গল্প সাধারণত খুব বড় হয় এবং সলভ হতে সময় নেয়, কিন্তু এই গল্পগুলো, ক্রাইমগুলো বেশ জটিল কিন্তু সলভ হতে খুব বেশি সময় নেয়নি। কিন্তু তাতে গল্পর যেই মজা বা আমেজ মোটেও নষ্ট হয়ে যায়নি, বরঞ্চ আমার মনে হয় একটু বেড়েছে। আর যদি আপনারা জার্নি করেন বা কোনো ট্যুরে যান তখন মনে হয় এই বইটি বেস্ট হবে। শীতের রাতে বসে পড়ুন লকরুম মিস্ট্রিজ অ্যান্ড ইম্পসিবল ক্রাইমস নিয়ে। বইটিতে কিছু ইলাস্ট্রেশনও ব্যবহার করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। খুবই চমৎকার প্রোডাকশন হয়েছে। তো আমি বলবো আপনারা যারা বই পড়তে পছন্দ করেন এবং বিশেষত যারা ডিটেকটিভ জনরার গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটি চয়েস হচ্ছে এটা। আর এখন তো বইমেলা চলছেই, সো বসে পড়ুন এই শীতের রাতে আর এই মৌসুমে একটি ডিটেকটিভ উপন্যাস নিয়ে। বাই বাই।